হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে একটা নতুন চ্যাপ্টার শুরু করা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 2 এর ডব্লিউবিসি এইচএসসি বোর্ডের বাইনোমিয়াল থিওরাম। আর এটার প্রথম একটা কি দুটো লেকচার হয়তো ডেডিকেটেড থাকবে পুরো থিওরি পার্টের উপর। তারপরের লেকচারগুলো হবে সব প্রবলেম সলভিংয়ের জন্য। ওকে, তো শুরু করা যাক। তো বাইনোমিয়াল এক্সপানশন বলতে কী বোঝো? দুটো বীজগাণিতিক পদ বা একটি বীজগাণিতিক পদ, একটি কোনো সংখ্যা বা কনস্ট্যান্ট যদি এদের সমন্বয়ে একটা রাশিমালা গঠিত হয় তখন সেটাকে দ্বিপদ রাশিমালা বলা হয়, তাই তো? মানে এরকম আকারে দেখতে হয়, এক্স প্লাস বিওয়াই বা এ এক্স প্লাস বি, এই টাইপের দেখতে হয়। এগুলোকে বলা হয় দ্বিপদ রাশিমালা। ওকে, তো এই চ্যাপ্টারে মেনলি এ এক্স প্লাস বি বা এই আকারের যে বাইনোমিয়াল এক্সপ্রেশনগুলো থাকে তাদের পাওয়ার। ওকে, যদি n ইকুয়ালস টু 2 3 হয় তাহলে তো ওদের ফর্মুলা আমরা জানি, যে হোল কিউব, হোল স্কোয়ার, এদের ফর্মুলা কী করে বের করতে হয় না, ফ্যাক্টরগুলো তিনটে বা দুটো যেমন থাকবে সেভাবে গুণ করলেই আমরা পেয়ে যাব। কিন্তু n এর ভ্যালু যদি বড় হয় তখন সেক্ষেত্রে গুণ করে করে ওর ফর্মুলাগুলো বের করানো একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে। তাহলে ওগুলোর জন্যই কীভাবে করতে হয় বা ওর জেনারেল ফর্মুলা কী হয় সেটাই এই ক্লাসে শিখবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো এর রেসপেক্টে স্যার আইজাক নিউটন একটা সূত্র দিয়েছিলেন। সেই থিওরেমটা হচ্ছে যে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, যেখানে এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার আর এনটা হচ্ছে বিলংস টু এন, মানে সেট অফ ন্যাচারাল নাম্বারস। ওকে, এন একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা হয় এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস আরেথ টার্মটা কী হবে, এন সি আর এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর প্লাস এইভাবে চলবে। লাস্টের আগের টার্মটা কি আসবে, এন সি এন মাইনাস ওয়ান, মানে সিম্পলি এটা ওয়ান হয়ে যাবে, তাই তো? এন সি ওয়ান এ টু দি পাওয়ার ওয়ান হয়ে যাবে আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, লাস্ট টার্ম আসবে এক্স টু দি পাওয়ার এন। ওকে, এক্স টু দি পাওয়ার এন, যেখানে এ হচ্ছে বিলংস টু আর এবং এন ফ্রম সেট অফ ন্যাচারাল নাম্বারস। ওকে, তো দেখো এই এক্সপানশনটাতে প্রথম পদ হচ্ছে এ টু দি পাওয়ার এন, দ্বিতীয় পদ এন সি ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এক্স, তৃতীয় পদ এন সি এন এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার। ওকে, এভাবে যাচ্ছে। তাহলে এখানে বলো যে আরথ টার্ম মানে আরতম পদ কত আসবে এখানে, আর টার্ম অফ এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা কত আসবে? দেখো এখানে সেকেন্ড টার্ম হচ্ছে এন সি ওয়ান দিয়ে শুরু, তাই তো? থার্ড টার্ম এন সি টু দিয়ে শুরু। তাহলে এইভাবে যদি এক্সপ্রেশনটা একটু নোটিস করো তাহলে আরেথ টার্মটা আসবে ইকুয়ালস টু এন
c r minus 1, right? n c r minus 1 into a to the power n minus r minus 1 into x to the power r minus 1, right? এটা হচ্ছে আমার rth টার্ম। ওকে, এই a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর যে এক্সপানশনটা আসবে সেটাতে rth টার্ম হচ্ছে এটা nc r minus 1 into a to the power n minus of r minus 1 into x to the power r minus 1। ওকে, এরপর দেখো এখান থেকে কিছু কনক্লুশন করা যেতে পারে যে যদি n ইভেন হয়, ওকে, n যদি ইভেন হয় তাহলে দেখো এখানে টোটাল কতগুলো টার্ম আছে দেখো না একবার, এই এক্সপ্রেশনটাতে কতগুলো টার্ম আছে টোটাল। এখান থেকে এত দূর পর্যন্ত n মাইনাস ওয়ান সংখ্যক টার্ম আছে। দেখো এক্সের পাওয়ারগুলো দেখলে দেখতে পাবো এখানে, এখানে এক্সের পাওয়ার 1, এখানে 2 আপ টু n মাইনাস 1। তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত এই জায়গাটাতে টোটাল টার্ম আছে n মাইনাস 1 সংখ্যক। এখানে একটা আছে, এখানে একটা আছে, তো টোটাল টার্ম হচ্ছে n মাইনাস 1 প্লাস 2, মানে হচ্ছে n প্লাস 1। কখন n প্লাস 1 সংখ্যক টার্ম আছে? যদি এখানে পাওয়ারে n থাকে, তাই তো? ওকে, তাহলে n যদি ইভেন হয় n প্লাস 1 কি হবে? এটা অড হবে, তাই তো? রাইট? এরপর দেখো n অড মানে n ইভেন, n এর মান ফর এক্সাম্পল 2 ধরে নাও, ঠিক আছে? তাহলে n প্লাস 1 কতগুলো হবে? 3, তাই তো? মানে ওই যে এক্সপ্রেশনটা থাকবে ওখানে, ওখানে 3টে টার্ম থাকবে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। যদি n এর ভ্যালু 4 হয় তাহলে এক্সপ্রেশনটাতে 5টা টার্ম থাকবে, রাইট? 1 2 3 4 5। তো এখানে মিডল টার্ম কোনটা আসবে? দেখো এটা মিডল টার্ম আসবে, এখানে মিডল টার্ম এটা আসবে, এখানে যেটা থাকবে, তাই তো? তাহলে মিডল টার্মটা আমি কি করে পাবো? মিডল টার্ম এখানে কত আসছে? 3, থার্ড টার্মটা, রাইট? থার্ড টার্ম, এটা হচ্ছে মিডল টার্ম, এখানে সেকেন্ড টার্ম, রাইট? তো এখানে সেকেন্ড, থার্ড এই নাম্বারগুলো কি করে পাচ্ছি? 3 এর থেকে, সরি n এর থেকে। তো এখানে টোটাল টার্ম ছিল 1 2 3 4 5টা, রাইট? 5টা টার্ম ছিল। তো 5 প্লাস 1/2 যদি করি তাহলে 3 আসছে। দেখো এখানে টোটাল কতগুলো টার্ম ছিল আমার? 3টে টার্ম ছিল, তাই তো? 3টে টার্ম ছিল। তাহলে এখানে সেকেন্ড টার্ম কি করে পাচ্ছি মিডল টার্ম হিসাবে? মানে 3 প্লাস 1/2 করে, তাই তো? তাহলে n ইভেনের জন্য মিডল টার্ম কত পাবো না? ফর n ইভেন, nটা যখন একটা ইভেন নাম্বার তখন টোটাল টার্মস আছে আমার n প্লাস 1 সংখ্যক, তাই তো? মিডল টার্ম কত হবে? মিডল টার্ম সেটা হচ্ছে n প্লাস 1 প্লাস 1/2th টার্ম। am I right? সো এটা হচ্ছে n প্লাস 2/2। এটাকে আরও সিম্পলিফাই করে লিখতে পারো n/2 প্লাস 1। ওকে, এই টার্মটা হচ্ছে আমার মিডল টার্ম। তো ফর n ইভেন মিডল টার্ম কত আসবে? মিডল টার্ম, দেখো মিডল টার্ম rth টার্ম কী করে বের করতে হয়? rth টার্মের ফর্মুলা হচ্ছে n c
NCR minus 1 a to the power n, পেনটা আজও একটু ডিস্টার্ব করছে, n minus r minus 1 into x to the power r minus 1, তাই তো? এটা হচ্ছে rth টার্মের ফর্মুলা। তাহলে এখানে মিডিল টার্ম কোনটা? মিডিল টার্ম হচ্ছে এটা n/2 প্লাস 1। তাহলে এখানে মিডিল টার্ম কত আসবে? মিডিল টার্ম ইজ ইকুয়াল টু NC, r এর জায়গায় জাস্ট এটা পুট করো, তো n/2 প্লাস 1 মাইনাস 1, তাই তো? মানে n/2, এটা কার ভ্যালু? r minus 1 এর ভ্যালু। তাহলে এখানে বসাবো n/2 হয়ে যাবে ইন্টু a to the power n minus r minus 1, r minus তো r minus 1ই এটা, তাই তো? তাহলে এখানে n/2 ইন্টু a to the power, সরি, x to the power ইন্টু x to the power r minus 1, দ্যাট মিন্স n/2। তো এটা হচ্ছে n যদি ইভেন হয় তাহলে মিডিল টার্মের ফর্মুলা NC n/2 ইন্টু a to the power n minus n/2 ইন্টু x to the power n/2। ওকে, তোমাদের জন্য একটা কাজ থাকলো যে মিডিল টার্ম অফ a plus x to the power n when n is odd, n যদি odd হয় তাহলে এর মিডিল টার্ম কি আসবে এটা দেখা। ওকে, এরপর নেক্সট এখানে দেখবো যে a এর কিছু স্পেসিফিক ভ্যালুর জন্য বা a মাইনাস x এর জন্য এর হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা কি আছে। দেখো এখানে আগে আমরা দেখলাম যে a প্লাস x to the power n equals to আছে a to the power n plus nc1 a to the power n minus 1 x plus nc2 a to the power n minus 2 x square plus dot 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 plus nc n minus 1 a x to the power n minus 1 plus x to the power n, রাইট? এটা হচ্ছে ফর্মুলা। তো a মাইনাস x এর জন্য কি আসবে? এটাকে আমরা লিখতে পারি দেখো এইভাবে, a প্লাস অফ মাইনাস এক্স টু দি পাওয়ার n, তাই তো? এইভাবে লিখতে পারি। তাহলে জাস্ট এখানে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে মাইনাস এক্স পুট করো। ওকে, যদি এরকমটা করি তাহলে আসবে a টু দি পাওয়ার n প্লাস, এখানে দেখো প্রথমটাতে অড পাওয়ার আছে তাহলে মাইনাস এক্স আসবে, মানে এই সাইনটা মাইনাস হয়ে যাবে। এখানে ইভেন পাওয়ার আছে তাহলে সাইন প্লাসই থাকবে, তারপরেরটা আবার অড পাওয়ার আসবে তাহলে সাইন মাইনাস হয়ে যাবে। তাহলে অল্টারনেট করে করে সাইনগুলো চেঞ্জ হতে থাকবে, বাকি এক্সপ্রেশনটা সেম থাকবে, তাই তো? তাহলে এখানে আমরা পাবো প্লাস না মাইনাস আসবে, এখানে মাইনাস nc1 a to the power n minus 1 x plus nc2 a to the power n minus 2 x square minus dot 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 প্লাস এই সাইনটা কি আসবে? এই সাইনটা এখানে আসবে মাইনাস 1 টু দি পাওয়ার কত আসবে সেটা ডিপেন্ড করছে n মাইনাস 1 পজিটিভ না নেগেটিভ। এখানে যেমন এটা পজিটিভ ছিল বলে বা x এর পাওয়ার 2 ছিল বলে এখানে পজিটিভ এসছে, এখানে পাওয়ার 1 ছিল বা এখানে 1 ছিল বলে এখানে নেগেটিভ আসছে। তাহলে এখানে সাইনটা, এর জায়গার সাইনটা ডিসাইড হবে n মাইনাস 1 এর ভ্যালুর উপর, n মাইনাস 1 এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ সেটার উপর, সরি ইভেন না অড সেটার উপর। তাহলে এটা হবে মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 nc n minus 1 x to the power n minus 1, আর পরের সাইনটাও ডিসাইড হবে n এর জন্য, তাই তো? n এর জন্য। তাহলে প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার, দেখো এখানে যদি মাইনাস সাইন আসে তাহলে এখানে প্লাস আসবে, এখানে যদি প্লাস আছে এখানে মাইনাস আসবে, তাই তো?
তার মানে এটা যেটা সেটার উল্টোটা আছে, তার মানে এই পাওয়ারের সঙ্গে আমি এক যোগ করে দিলেই পাবো। তাহলে n - 1 + 1 মানে n। ওকে, x⁴n। তো এটা হচ্ছে a - x এর ফর্মুলা। ওকে, তো এটা যদি আমি একটু ভালো করে লিখি তাহলে পাবো this will be a⁴n minus nc1 a⁴n - 1x plus nc2 a⁴n - 2 x square plus dot 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 plus minus 1⁴n - 1 nc n minus 1 a x⁴n - 1 plus minus 1⁴n x⁴n। এটা হচ্ছে a - x⁴n এর ফর্মুলা। ওকে, এরপর স্পেসিফিক্যালি যদি a এর ভ্যালুটা 1 হয় তাহলে দেখো এক্সপ্রেশনটা কীরকম আসবে। যদি স্পেসিফিক্যালি a = 1 হয় তাহলে a প্লাস এক্সটা হয়ে যাবে 1 প্লাস এক্স, তাই তো? তো এর জায়গায় সবগুলো 1 বসাও, তাহলে আসবে 1 প্লাস nc1 x plus nc2 x plus dot 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 plus nc n - 1 x to the power n minus 1 plus x to the power n। তেমনি 1 minus x to the power n এর ফর্মুলা কি আসবে? 1 minus nc1x plus nc2x minus dot dot plus এখানে minus 1 to the power n minus 1 minus 1 nc n minus 1 x to the power n minus 1 plus minus 1 to the power n x to the power n, right? এটা আসবে। ওকে, এরপর আই হোপ তোমরা সেট থিওরিতে একটা রেজাল্ট পড়েছিলে যে সামেশন এন সি আর আর ইকুয়ালস টু 0 to n, এটার ভ্যালুটা হয় 2 to the power n। আই হোপ এটা পড়েছিলে তোমরা সেট থিওরিতে। তো এই ফর্মুলাটা দেখো এখানে কি করে আসছে, এখান থেকে আমরা বলতে পারি। জাস্ট এক্স এর ভ্যালু 1 বসাও, তাহলে বাম দিকটা কি আসবে? 1 প্লাস 1 টু দি পাওয়ার n, রাইট? মানে 2 to the power n। এরপর দেখো ডান দিকটা কি আসছে, ডান দিকে এক্স এর ভ্যালু 1 বসাও, তাহলে 1 প্লাস nc1 প্লাস nc2 প্লাস ডট 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 প্লাস ncn minus 1 প্লাস 1, রাইট? তো এই 1টাকে আর এই 1টাকে আমরা লিখতে পারি nc0 আর এটাকে লিখতে পারি ncn, রাইট? তো এই পুরো এক্সপ্রেশনটা কি আমরা লিখতে পারি সামেশন ওভার r ইকুয়ালস টু 0 to n ncr, তাই তো? তাহলে দেখো এই ফর্মুলাটা চলে আসছে যে সামেশন ওভার r ইকুয়ালস টু 0 to n ncr ইকুয়ালস টু 2 to the power n। ওকে, তো এটা একটা ইম্পর্ট্যান্ট রেজাল্ট। এরপর এক্স এর ভ্যালু যদি আমরা 1 বসাই এইখানে দ্বিতীয়টাতে, তাহলে কি পাবো? তাহলে দেখো বাঁ দিকটা আমার 0 চলে আসছে, তাই তো? 0 to the power n, তাহলে 0 সমান 1 মাইনাস nc1 প্লাস nc2 মাইনাস nc3, তাই তো? প্লাস ডট 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 প্লাস মাইনাস 1 to the power n minus 1 ncn minus 1 প্লাস মাইনাস 1 to the power n ncn। তো ncn কে 1 লিখতে পারি আমরা। ওকে, আমি মাঝের এটা মুছে দিচ্ছি, তোমাদের আশা করি লেখা হয়ে গেছে, নোট করা হয়ে গেছে এটা। তাহলে এরপর দেখো এটাকে আর এটাকে যদি আমরা দুটোকে অ্যাড করি তাহলে কি পাবো?
বাঁ দিকটা আসছে আমার 2^n, আর এটা ইকুয়ালস টু, দেখো এখানে যে ইভেন অড প্লেসে যেগুলো নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে এই টার্মটার সঙ্গে এই টার্মটা, এটা হচ্ছে সেকেন্ড, তো ফোর্থের সঙ্গে এখানে ফোর্থ টার্মটা যেটা থাকবে সেটা ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? তো এইভাবে ক্যান্সেল হতে থাকবে যেহেতু প্লাস মাইনাস সাইন আছে। তাহলে আলটিমেট আমরা রেজাল্ট পাবো 2 × 1 প্লাস এই প্রথম এক্সপ্রেশনে যে প্রথম না দ্বিতীয়তে যে পজিটিভ টার্মগুলো আছে কেবলমাত্র সেগুলো বেঁচে থাকবে, বাকিগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে যদি অ্যাড করি তো এটাকে আর এটাকে। ওকে, তাহলে 1 থাকবে প্লাস NC2 প্লাস NC4, এইভাবে টার্মগুলো পড়ে থাকবে। এরপরে লাস্ট টার্মটা কত আসবে সেটা ডিপেন্ড করছে n এর ভ্যালুর উপর, ঠিক আছে? তাহলে দেখো এটা কি আসবে, 1 প্লাস 1টাকে লিখতে পারি আমরা NC0, তাই তো? তো NC0 প্লাস NC2 প্লাস NC4 এইভাবে যদি আমরা অ্যাড করি সবগুলোকে টার্মগুলোকে, মানে এখানে সাফিক্সে যেগুলো ইভেন আছে সেগুলোকে যদি অ্যাড করি তাহলে পাবো 2^n/2, রাইট? 2^n-1। এরপর দেখো এই ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটা যদি যোগ না করে বিয়োগ করা হয় তাহলে NC1, NC3, NC5 ওই টার্মগুলো বেঁচে যাবে, তাই তো? আর ডান দিকটা কি থাকবে, বাঁ দিকটা কি থাকবে? বাঁ দিকটা তো 2^n-ই থাকবে। তাহলে তখন আমরা পাবো NC1 প্লাস NC3 প্লাস NC5, এইভাবে সবগুলোকে যোগ করলে আমরা পাবো 2^n/2। তো ওটা হচ্ছে 2^n-1। ওকে, এখন একটু লক্ষ্য করো যে এগুলো কোন টার্মগুলো ছিল। এটাকে যদি আমি rth টার্ম বলি তাহলে rটা কি হবে, ইভেন না অড? আর হবে অড, তাই তো? কারণ এখানে সাফিক্সে যেগুলো আছে সেগুলো r-1 আছে, তো আর অড প্রত্যেকটার জন্য, এখানে প্রত্যেকটার জন্য আর অড হবে, তাই তো? তার মানে যদি প্রথমটা যেটা NC0 প্লাস NC2 এটা হচ্ছে অড পজিশনিং টার্ম যেগুলো ছিল অড পজিশন টার্ম সেগুলোর যোগফল, তাই তো? তাদের সামটা। আর এগুলো ইভেন পজিশনে যে টার্মগুলো ছিল সেইগুলোর যোগফলটা। ওকে, আর সেটা হয় 2^n-1 দুটোই। ওকে, তো আই হোপ আমি পুরো থিওরি পার্টটা একটা ভিডিওতেই কমপ্লিট করে দিয়েছি। যদি কিছু বাকি থাকে তাহলে আমি সেটাকে নেক্সট ভিডিওতে বা প্লেলিস্টে এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো হচ্ছে এক্সাম্পলের কিছু এক্সারসাইজের কিছু প্রবলেম ওরিয়েন্টেড ভিডিও হবে। ওকে, আর ওই প্রবলেম ওরিয়েন্টেড ভিডিওগুলোর পরে যদি মনে হয় যে কোনো থিওরি পার্ট বাকি রয়ে গেছে কভার করতে তাহলে সেটা করাবো। আর আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে যে a প্লাস x⁴n এর যে ফর্মুলাটা NC0 প্লাস NC1 a⁴n-x প্লাস ডট 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 প্লাস NCn x⁴n, এই ফর্মুলাটার প্রমাণটা সেটা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে করা যাবে। এর প্রুফ
সেটা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে করা যাবে। তো বেস কেস তোমরা দেখতে পারো n গ্রেটার দেন ইকুয়ালস টু 1 এর জন্য হোল্ড করে। তো 1 এর জন্য হোল্ড করছি কিনা দেখো, পি অফ 1 এখানে চেক করো। ওকে, তো পি অফ 1 দেখো, বাম পক্ষে যদি n ইকুয়ালস টু 1 বসাও, ডান পক্ষে কী আসবে? ডান পক্ষটা আসবে তোমার n এর ভ্যালু 1, তো 1 c0 প্লাস 1 c1 a টু দি পাওয়ার 0 x, সো 1 প্লাস x, তাই তো? তো বাম পক্ষ 1 প্লাস, সরি এখানে এ আসবে না, হ্যাঁ, এ টু দি পাওয়ার 1, তো এ প্লাস এক্স, ডান পক্ষ এ প্লাস এক্স, বাম পক্ষ ওই প্লাস এক্স, তাহলে পি অফ 1 সত্য হবে। এরপর পি অফ কে সত্য ধরে নাও, ঠিক আছে? পি অফ কে সত্য যদি ধরে নাও, তাহলে এ প্লাস এক্স টু দি পাওয়ার কে এটা পাবে যে nc0 a to the power k plus nc1 a to the power k minus 1x plus nc2 a to the power k minus 2x square plus nc3 a to the power k minus 3, ও সরি, এখানে সবগুলো কে আসবে, ওকে, কে x to the power 3 প্লাস ডট 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 লাস্ট টার্ম কত আসবে? কে সি কে x to the power k, এখানে লিখতে পারো a to the power 0 into x to the power k। ওকে, এরপর এটা সত্য আমি ধরে নিলাম, ঠিক আছে? এরপর আমাকে দেখাতে হবে যে পি অফ কে প্লাস 1 সত্য হচ্ছে। তো কী করবো তার জন্য? এ প্লাস এক্স টু দি পাওয়ার কে প্লাস 1, এটা রেজাল্ট দেবে কি আসছে? তো এটাকে লিখতে পারি এইভাবে যে এ প্লাস এক্স ইন্টু এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার কে। এবার এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার কে এর ফর্মুলা এখানে লাগাও। ওকে, জাস্ট পুট করো এটা ইন্টু kc0 a to the power k plus kc1 a to the power k minus 1x plus সবগুলো লিখবে, আমি এখানে আর লিখছি না, প্লাস kck a to the power 0 x to the power k। ওকে, এরপর যেটা করবে সেটা হচ্ছে গুণ করে দিবে, ঠিক আছে? এ দিয়ে প্রথমে প্রত্যেকটা টার্মকে গুণ প্লাস এক্স দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ, তাহলে গুণ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার কে প্লাস 1, প্রথমের টার্মটা আসবে, প্লাস দেখবে এখানে এক্স এর কোএফিসিয়েন্টগুলোকে লিখবে, প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টগুলোকে যোগ করে লিখবে, সরি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টগুলোকে যোগ করে লিখবে, কী হবে? এক্স টু দি পাওয়ার কে প্লাস 1, ওকে, কে প্লাস 1 সবগুলোর কোএফিসিয়েন্টগুলোকে যোগ করে দেখবে। এরপর দেখবে যে এইগুলোতে কী আসছে, এইগুলোতে এরকম টাইপের রেজাল্ট আসবে যে কে সি আর প্লাস কে সি আর মাইনাস 1, এই টাইপের ইকুয়েশন আসবে, মানে এই টাইপের টার্ম আসবে কি এগুলোতে, সবগুলোতে, ঠিক আছে? তো যেগুলো যোগ করলে আসবে দেখো, এটা কে ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু কে মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, পেনটা এত ডিস্টার্ব করছে, কে বাই আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু কে মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা কত আছে? কে ফ্যাক্টোরিয়াল কমন যাবে এখানে, নিচের থেকে কমন আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কমন যাবে। ওকে, এখানটাতে দেখবে কি একটা টার্ম আসছে, তো এটা ক্যান্সেল আউট হয়ে দেখবে এরকম আকার একটা রেজাল্ট আসবে, কে প্লাস 1 সি আর। ওকে, এরকম টাইপের রেজাল্ট আসবে। তো ওটাই
দেখো এখানে কি এই জায়গায় সবগুলো k+1 রিপ্লেস হয়ে যাবে, বাস, আর কিছু না, তাহলে প্রমাণ হয়ে যাবে। তো এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। আই হোপ এটা করার জন্য কোনো ডিফিকাল্টি হবে না, আর যদি কিছু প্রবলেম হয় তাহলে দেখবে বইয়ে করানো আছে, ওটার একটু হেল্প নিতে পারো, ঠিক আছে? আর পরের লেকচার সিরিজগুলো আসবে সব সলিউশনের প্রবলেমের উপর। চ্যানেলের ডেসক্রিপশনে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হতে পারো, আর সেরকম কিছু ডাউট থাকলে তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। আর ওই প্লেলিস্টটা সেভ করে রাখবে, কারণ ওখানে আমি যতগুলো ভিডিও আপলোড করব এই টপিক রিলেটেড সবগুলো এই প্লেলিস্টে অ্যাড করে দেবো, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং।